মর্নিং গাইস, আপনারা কেমন আছেন বলবেন কমেন্ট করে। আমরা আজকে মামাগঞ্জ যাচ্ছি, আজ মনসা পুজো। আমি আর মা যাচ্ছি 8:30টার ট্রেনে, বড়া করে ট্রেন ধরবো আর পঠানকোটাতে নামবো। এখান থেকে আমাদের বিনোদ কাকুকে বলেছি, অটো বলে রেখেছি 8:30টার দিকে যাবো, 9:20-তে ট্রেনটা আছে। আর একটু আমার শরীরটা থেকে জ্বর চলে এসেছে, তো মামা ঘরে গিয়ে ডাক্তার দেখাবো। দাদু বললো আয় এখানে, তো দাদু কিছু জিনিস জানে, সেগুলো দেবে। তার জন্য আমি আর মা যাচ্ছি মামা ঘর ট্রেনে করে। আর ওই দিক থেকে আসবে কোনো মামা আসবে, দাদুকে বলে দিয়েছি। দেখা হচ্ছে স্টেশনে। আমরা পড়া করে স্টেশন ফাইনালি পৌঁছে গেলাম 20 মিনিট আগেই। এখন 9:24-এ ট্রেনটা আছে, জলদি পৌঁছে গেলাম। কিন্তু আজ ট্রেনটা লেট করবে মনে হয়, লাগছে এখন টাইমলি। ট্রেনের লোকেশন দেখলাম কিন্তু ট্রেনটা লেটে আছে। এই দেখুন এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটার পরে আমাদের ট্রেনটা আসবে। আর স্টেশনটা দেখতে খুবই ভালো লাগছে। এই দেখুন কিছুক্ষণ পর আমাদের ট্রেনটাও চলে এলো। প্রায় 10 মিনিট লেট করেছি, 10-15 মিনিট ট্রেনটা। এবার আমি আর মা দুজনেই মিলে পরে ট্রেনে চাপছি, কারণ পেছন দিকে চাপবো। পেছন দিকে কারণ যদি চাপি তো আমাদের নামতেও সুবিধা হয়, কম হাঁটতে হয়। আর এখানে মনে হয় আমার মামার ছেলেটা আসবে। ট্রেনে চেপে গেলাম, আমার মামার ছেলেটাই আসবে, কারণ মামা বলে দিয়েছে। এই ট্রেনে চেপে দেখুন এত সুন্দর লাগছে। এইখানে আমার একটা বড় মামা আছে, ওনার শ্বশুর বাড়ি, যে ঘরের সবচেয়ে বড় মা। এই স্টেশনে আমি অনেকবারই নিচ্ছি। আর এবার আমরা আমাদের যে স্টেশন যাব পঠানকোটা নামবো। আমি ফোন করলাম, তো মামা বলল মামার একটা ছেলে আসছে নিতে আমাদেরকে। তো এই দেখুন আমরা নেমে গেলাম, আমি আর মা দুজনেই। এবার যাবো স্টেশনের কাছে, কারণ মামার ছেলেটা এসেছে, উনি ফোন করেছিলেন। তো ফোন করলো, তো আমি বললাম হ্যাঁ ভাই আমি আসছি। নিতে এসেছে, ওর বয়স 18 হয়ে গেছে, তার জন্য দিয়ে দিয়েছে মামা বাইক চালাতে। ও মনে হয় চলেও এসেছে, দেখুন বাইকটা ঘুরাচ্ছে, টপি পরে পরে এসে গেছে। 18 বছর হয়ে গেছে, তার জন্য ওকে বাইক দিয়েছে, না হলে দিত না। এই দেখুন আমরা মিষ্টি দোকানে চলে এলাম, মা করা হয়ে গেছে, মা এখন পয়সা দিচ্ছে। মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিয়েছি, এবার নিয়ে পরে যাবো। আমার মামার ছেলে নিতে এসেছিলো, জল খাচ্ছে এখন। রে এই জল তো খারে। এবার মামা ঘরে গিয়ে পরে দেখা হচ্ছে, কারণ এখন গিয়ে পরে পনির নেবো, তারপরে যাবো মামা ঘর। চলে এলাম, এবার আমরা যাচ্ছি ভিতরে। কাইরাপ আর ভাই দাদু বসে আছে। দেখুন কাইরাপ, এটা কাইরাপ আমার ভাই, ছোট ভাই। আমি ফ্রেশ হয়ে পরে যেখানে পুজো হয় সেখানে চলে এলাম। ঠাকুরগুলো খুবই সুন্দর বানিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আর দেখতেও ভালো লাগছে। এবছর অনেক দিন রয়ে গেল, কিন্তু আমাদের পুজো অনেক আগে হয়ে যায়। কিছু অসুবিধার জন্য পুজোটা লেটে হয়েছে। এই দেখুন কি সুন্দর দেখা যায় ঠাকুরগুলোকে। পরে জল টল খাই, আপনাদের সঙ্গে পরে দেখা হয়। এখানে মনসা মঙ্গল করছে প্রত্যেক বছর। ওরা সাপগুলো আনে, দাদুও তাকে সঙ্গে প্রত্যেক বছর এখানে হয়। দেখুন কি সুন্দর গান গাইছে, দেখতেও খুবই ভালো লাগছে। বার হয়ে গেছে, সবাই ভয় খেয়ে গেছে, তার জন্য দাদু এবার সাপটাকে ভিতরে ঢুকিয়ে দেবে, খাবার দেবে। আর এখানে ওরা নিয়ে যায় সাপগুলোকে, আবার নিয়ে আসে। মনসা পুজোতে এটাই খুবই ভালো লাগে দেখতে, তার জন্য মনসা পুজো যায় আর খুবই মজা লাগে। দেখুন এবার সাপটা রেখে দিল, ওরা মনসা গীত গাইছে, মনসা মঙ্গল কাপও করছে। দেখতে খুবই ভালো লাগছে, ছোট বাচ্চাগুলো কি সুন্দর দেখছে, দেখে হাসিও পাচ্ছে। এই দেখুন বন্ধুগণ, ঠাকুরমাকে শাড়ি পরাচ্ছে। ঠাকুরমাকে শাড়ি পরিয়ে পরে এবার পুজো করবে দাদুরা।
আর এত বৃষ্টি হচ্ছিল তার জন্য যেতে পাইনি আমি বাড়ি আনার জন্য। এই দাদুরা পুজো করছে, দেখো দাদু আছে, মামা, ওরা সবাই আছে পেছনে দাঁড়িয়ে। আর বড় দাদুর ছেলে এখানে পুজো করেছে দাদুর সঙ্গে, সবাই পুজো করছে। খুবই ভালো লাগে এখানে মামারা পুজো দেখতে আসছে। পুজো স্টার্ট হয়ে গেছে, আপনারা পুজো आयुर्देहि जसो देहि भागं भगवती देहि मे धनं देहि पुत्राणं देहि सर्वानुकामस्यं देहि मे दुर्गेतां सर्वाशुभ निवारणी। আর আমাদের ব্লগটা কেমন লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন। আমার শরীরটা একদম ঠিক নেই, তার জন্য আমি বেশি ব্লগ বানাইনি, ছোটোখাটোই বানিয়েছি। শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য ধন্যবাদ।